তো গাইস এখন আমি খিচুড়িটাতে একটু ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ভুনা খিচুড়ির মধ্যে যদি ঘি দেওয়া যায় তাহলে খিচুড়িটা বেশ মজা হয়, আর যদি না থাকে তাহলেও সমস্যা নেই, বাসায় না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দেখছি পারফেক্টলি খিচুড়িটা ফুটছে কিনা। তো আমি এখন খিচুড়িটা দমে বসিয়ে দিব, আবারও ঢাকনা দিয়ে। দেখুন খিচুড়ির কালারটা কত কম্বিনেশন হয়েছে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো রাইস আধা ঘন্টা দমে বসিয়ে রাখার পর মনে হচ্ছে যে খিচুড়িটা পারফেক্টভাবে ফুটে গেছে। এই যে দেখুন পারফেক্টভাবে খিচুড়িটা ফুটে গেছে। আমি একটু মিশিয়ে দেখে দিলাম। তো আবার আমি একটু সুন্দরভাবে গুছিয়ে রাখছি। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে খিচুড়িতে কত সুন্দর একটা কালার হয়েছে আর গ্রানটাও সুন্দর বের হয়েছে। তো আমার এই রেসিপিটা দেখে আপনারা এইভাবে ভুনা খিচুড়ি রান্না করতে পারেন ঘরোয়া মশলা দিয়ে, দেখবেন খেতে খুবই সুস্বাদু লাগছে।